দর্শক, আপনাদেরকে শিরোনামেই জানাচ্ছিলাম যে ২৮ ঘন্টা হয়ে গেছে, কিন্তু তারপরও জানা যায়নি জাকসু এবং হল সংসদ নির্বাচনের ফলাফল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখনও শেষ করতে পারেনি ৭,৫০০ ভোট গণনা। নির্বাচন কমিশন জানিয়েছে আজ রাতেই ফলাফল দেওয়া হবে। এদিকে দায় স্বীকার করে পদত্যাগ করেছেন একজন নির্বাচন কমিশন সদস্য। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। সুনীল গঙ্গোপাধ্যায়ের বরুণা ৩৩ বছর কেটে গেলেও কথা রাখেনি, কিন্তু জাহাঙ্গীরনগর প্রশাসন কথা রেখেছিল। দীর্ঘ ৩৩ বছর পর হয়েছে জাকসু ও হল সংসদের ভোট। কিন্তু কথা রাখলে কি হবে, কে জানতো ভেতরে এতটা সমন্বয়হীনতা, অব্যবস্থাপনা। নানা অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার ৫টায় ভোট শেষ হলেও গণনা শুরু আরও ৫ ঘন্টা পর। ১২,০০০ শিক্ষার্থীর ৮,০০০ ভোট গুনতে সময় লেগে যায় ২২ ঘন্টা, তাও আবার হল সংসদের। তখনও বাকি কেন্দ্রীয় সংসদের গণনা। এর মধ্যে ফলাফলের উৎকণ্ঠা পৌঁছায় বিরক্তিতে। দুঃখজনকভাবে মৃত্যু হয় একজন শিক্ষকেরও। অনিয়মের দায় স্বীকার করে পদত্যাগ করেন এক নির্বাচন কমিশনার। সময় খুব কম হওয়ার কারণে এইরকম পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। হাতে ভোট গুনতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের লেজে গবরে অবস্থার সমালোচনা করেন শিক্ষার্থী ও প্রার্থীরাও। মানে আমি যে আমার মতামত দিলাম ওইটা তো মূল্যায়ন হলো না এই বানচালের মাধ্যমে বা হচ্ছে যে বয়কটের মাধ্যমে। ম্যানুয়ালি গণনা করলে তো আসলে এত যে টাইম লাগবে এটা আগে থেকেই জানা ছিল, তো প্রথম থেকেই আসলে এটা উচিত ছিল ওয়েমারে গণনা করার। যদি কোনো গোষ্ঠী বা গ্রুপ যদি নির্বাচন বানচালের চেষ্টা করে বা এই নির্বাচন স্থগিতের চেষ্টা করে, তাদেরকে শিক্ষার্থীদের গণপ্রতিরোধের মুখে পড়তে হবে বলে আমরা হুঁশিয়ারি করছি। আমি ব্যক্তিগতভাবে জাকসুর সভাপতি হিসেবে আমি এখানে অবস্থান করছি আশেপাশেই। আমি আপনাদের শারীরিকভাবে আমার হাতে কোনো কাজ করে দিতে পারছি না, কিন্তু আমি হৃদয় দিয়ে আপনাদের পাশে আছি। বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচনে ৮টি প্যানেলের মধ্যে ছাত্রদল সহ ৫ প্যানেল ভোটের দিনই বর্জনের ঘোষণা দেয়। ইজাজ শৌমিক, চ্যানেল 24, সাভার, ঢাকা।